আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভুনা। আর ইলিশ মাছটা আমি ভেজে ভুনা করব, সেটাই আপনাদের সঙ্গে নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রথমে ইলিশ মাছটা আমি কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এই যে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। বন্ধুরা, এরপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা সুন্দর করে ভেজে নিব। আর এই যে পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি গুঁড়া মশলা দিব। আর গুঁড়া মশলা যেহেতু পুড়ে না যায় সেজন্য পানিটা দেয়া। আর এই যে এখন আমি একে একে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। আর বন্ধুরা, তার আগে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। আর টমেটোটা অবশ্যই ডিপে ছিল। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই যে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর বন্ধুরা, দিয়ে দিলাম সাদা সরিষা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া। আর এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আর বন্ধুরা, আমি আবারও এর মধ্যে মরিচ দিব, সেটা কাঁচা মরিচ। তাই শুকনো মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিয়েছি। আর এখন এগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব একদম সুন্দরভাবে। আর এই যে বন্ধুরা, একদম কষিয়ে নিয়েছি মশলাটা। এখন মাছটা যেহেতু ভুনা করব, তাই দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ভুনা করার জন্য। যতটুকু পানির প্রয়োজন হয় ঠিক ততটুকু ভুনা যেহেতু, তাই বেশি পানি দিলাম না। মাছটা রান্না হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু। আর এই যে বন্ধুরা, যখন ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে যে ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। আর মাছটা যেহেতু ছোট সাইজের, এই জন্য আমি মাছটাকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। কারণ ছোট ইলিশ মাছের কাঁটা এমনিতে বেশি থাকে। আর এটাকে যখন মুচমুচে করে ভেজে রান্না করা হয় তখন অতটা কাটা বোঝা যায় না। আর আমি ছোট মাছগুলোকে এভাবেই ভেজে মুচমুচে করে ভেজে রান্না করি। আর বন্ধুরা, এই যে রান্না শেষের দিকে তখন আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিয়ে জাস্ট অল্প আছে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই যে বন্ধুরা, আমার ইলিশ মাছ রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ বন্ধুরা, ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে দেখছেন, এদিকে কিছু সবজি বাজার নিয়ে আসলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, এই যে নিয়ে আসলো বরবটি, লাউ, তারপরে মেটে আলু। আর এদিকে আছে পটল। তারপরে নিয়ে আসলো কাঁচামরিচ। এই যে তারপরে নিয়ে আসছে বেগুন আর ঝিঙা। তারপরে আলু নিয়ে আসছে কিছু। আর দই নিয়ে আসছে, কোক নিয়ে আসছে। আর একটা কথা বলি বন্ধুরা, সেটা দুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে কিছু কিছু সবজির মধ্যে ফিতা কিমড়ি পাওয়া যাচ্ছে। তার মধ্যে দেখলাম পটল, বেগুন আর ঝিঙা আর ফুলকপি, বাঁধাকপি, এগুলোই মনে হয় দেখলাম। তার মধ্যে এই যে আজকে আমার তিনটা সবজি নিয়ে আসছে। আসলে বন্ধুরা, কথাটা কতটুকু সত্য তা আমি জানি না। যাই হোক, তারপরে সবজি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন এবং ভালোভাবে ধুয়ে খাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন, সেই কামনায় সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।